আল্লাহ তাআলার আইন একদিকে আর মানুষের আইন একদিকে। আমরা কোনটা মানব? মানুষের আইনকে বাদ দিয়ে আল্লাহর আইন চালু করব। আমরা ধর্ম নিরপেক্ষতা বাদ দিব, এটা তো ইসলামই নাই, এটা ইসলামের বিরোধী একটা জিনিস। ইসলাম বলে কোনো জাতীয়তাবাদ নেই। ইসলামে শুধুমাত্র আল্লাহর দিন, কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার যে চেষ্টা, আগামীতে আমরা হজ করে এসে করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনারা সবাই খুশি আছেন? আলহামদুলিল্লাহ। এরকম একটা মহান কাজে এবং মহান জায়গায় যাওয়ার যে সুযোগ আল্লাহ তাআলা দিচ্ছেন এবং এর প্রশিক্ষণ নিচ্ছেন, এতে যদি আমরা খুশি না হই, তার খুশি হওয়ার জায়গা তো আমাদের আর নাই। আল্লাহ তাআলা আমাদের এই সার্বিক কার্যক্রমকে আল্লাহ কবুল করুন এবং আপনাদের হজকে আল্লাহ তাআলা অগ্রিমভাবে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এজন্যই যে লিকালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমরা যেন আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর আইনকে উচ্চে তুলে ধরি। অর্থাৎ আল্লাহর আইন হবে বিজয়ী আর মানুষের আইন হবে পরাজিত। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমা থাকবে উপরে, ও কালিমাতুল্লাহ যিনি কাফারুস সুফলা, আর কাফেরদের আইন বা কালেমা থাকবে নিচে। বর্তমানে আমাদের বাংলাদেশে আল্লাহর আইন উপরে আছে না মানুষের আইন উপরে আছে? এটাকে এভাবে রাখা উচিত? আল্লাহর আইনকে উপরে দিতে হবে, মানুষের আইনকে টাইনার নিচে নামাইতে হবে। যদি নামতে না চাই, এতে কি চুপ করে দেখতে হবে না অপেক্ষা করতে হবে? কি করতে হবে? জেহাদ করতে হবে। এই জেহাদ ইবাদতের প্রতি রন্ধ্রে রন্ধ্রে জেহাদ আছে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যে কথাটা 5টা কথা উল্লেখ করলেন রফিক ভাই, আপনারা শুনেছেন। প্রত্যেকটা টার্গেট হচ্ছে মানুষের আইনকে নিচে নামাইতে হবে আর আল্লাহর আইনকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। এখন আপনাকে কাজ করতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই রাজি আছি। রাজির কারণগুলো এক এক করে আপনাদের কাছে বলবো। হজের কয়েকটা হাদিস এবং কিছু আয়াত। তো কালেমার মধ্যে তো লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এটা তো যে আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না, মানবো না। এইটা কেউ যদি করে তাকে আমরা মানতে দিব না, আল্লাহর আইনটাকেই মানতে হবে। এই কাজ আমরা করে যাব। নামাজের উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ফাহিশা কাজ থেকে বিরত রাখে। তার মানে আল্লাহর আইন চালু হওয়ার জন্য আল্লাহর নামাজের মাধ্যমে আমরা এমন এক শক্তি তৈরি করব যে শক্তির মাধ্যমে অন্যায় প্রতিহত হবে, ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে। নামাজি মানুষ যদি কোনো জেহাদ না করে, অন্যায় কাজে জড়িত থাকে, অন্যায়কে যদি সে বিরত মানে অন্যায়কে ধ্বংস করার ব্যাপারে পরাজিত করার চেষ্টা না করে, আল্লাহ রাসূলের এক হাদিস আছে, লাইসা লাহু সালাতুন মাল্লাম তানাহু সালাতাহু ফাহশাই ওয়াল মুনকার, যার নামাজ তাকে মুনকার এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারলো না, তার নামাজ কবুল হলো না। আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেটাই বলছে। কালেমা, নামাজ, রোজা। রোজা তো আপনারা জানতেই পারছেন যে হালাল জিনিসও হারাম হয়ে যাচ্ছে আল্লাহর হুকুমের কারণে। তার মানে আল্লাহর আইন যেটা আছে সেটাই মানতে হবে, আল্লাহর আইন যেটা নাই এটা আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহর আইন যেটা সেটাই আমাদের মানতে হবে। এজন্য রোজার একটা উদাহরণ এভাবে দেয় যে আপনি এখন ইফতার করবেন, ক্ষুধার্ত আছেন, ইফতারের আগে যদি আপনাকে খেতে পান করতে দেওয়া হয়, আপনারা কি খাবেন? বলবেন যে না, আমরা খাবো না। কেন খাবেন না? আপনার আল্লাহর আইন মানার জন্য এটা খাবেন না। আপনাকে যদি মাইর দেওয়া অথবা যদি আপনাকে গুলিও করে দেয়, আপনি পাকা ইমানদার হলে কি বলবেন? আমি গুলি খেতে রাজি আছি কিন্তু আল্লাহর আইন লঙ্ঘন করতে রাজি নাই। দিস ইজ দি সাবজেক্ট ম্যাটার অফ জিহাদ। এটাই হচ্ছে জিহাদের আসল বিষয়বস্তু। তো এটা গেল কালেমা, নামাজ, রোজা। হজের ব্যাপারে মুসলিম শরীফের 1337 নম্বর হাদিসে আল্লাহ তাআলা বলছেন, না কোরআনের আয়াত দিয়ে শুরু করি, সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত, যেটা আমাদের শফিকুল ইসলাম মাসুদ শুরুতেই বলেছিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা 97 নম্বর আয়াত সূরা আল ইমরানের। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে হজের ঘোষণা দেওয়ার কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানে ঘোষণা দিলেন আর পৌঁছায় দিলেন আল্লাহ তাআলা। লোকজন ছিল না, কিন্তু পৌঁছানোর দায়িত্বটা পালন করেছেন মহান রব্বুল আলামিন, সেটা আপনারা শুনেছেন। এরপরে
এক সাহাবী বললেন যে রোজা হজ করা ফরজ যেহেতু হলো, তো এটা কি প্রতি বছরে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। মানে হজ কি প্রতি বছর ফরজ? আল্লাহ রসুল চুপ করে থাকলেন। তো তিনি বললেন যে আমি যদি এটা বলতাম তাহলে কিন্তু এটা প্রতি বছর ফরজ হয়ে যেত। আল্লাহর মেহেরবানি, প্রতি বছর এটা ফরজ নয়। প্রথমটাই ফরজ যাদের সামর্থ্য, এর পরের গুলা যদি কেউ করে সেটা নফল হবে, অন্য হাদিসে আছে। এটা হচ্ছে হ্যাঁ, এখানে যে হাদিসটা আমরা আপনাদের কাছে বলতে চাই, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে হজের ইচ্ছা করবে সে যেন তাড়াতাড়ি হজ করে। মানে যার হজ করার সামর্থ্য হলো সে যেন মোটেও দেরি না করে। এই হাদিসে বলছে কেউ যদি ৫ বছর পর্যন্ত সামর্থ্য আছে হজ না করে তাহলে সে সবচাইতে হতভাগা এবং বঞ্চিত ব্যক্তি। হাদিসটা হচ্ছে ইবনে মাজাহ ২৮৮৩ নম্বর হাদিস। অন্য হাদিসে আছে যে কেউ যদি হজ ফরজ হওয়ার পরে না যায় আর মরে যায় তাহলে কি হবে? তার মৃত্যুটা কি হবে জানেন না? হয় ইহুদি হয়ে মরবে, না হয় নাসারা হয়ে মরবে। তাহলে আমাদের মধ্যে যারা হজ করার যোগ্যতা সম্পন্ন লোক আছে, আমার ভাই, চাচা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনারা কি দায়িত্ব পালন করতে পারবেন না ইনশাল্লাহ? কি বলবেন? তোমার হজ ফরজ হয়েছে, যাতায়াত তোমার সামর্থ্য আছে, অতএব তোমার উপর হজ ফরজ। আর এটা যদি তুমি না করে মরো তাহলে তোমার মৃত্যুটা কিসের হবে? ইহুদি এবং নাসারা। তাহলে কি বলেন বেশি লোক হজ করতে যেতে পারবে না? অনেক বেশি যাবে। আপনি চেষ্টাটা করবেন। আমি আশা করি এবার প্রায় হাজার খানেক হয়েছে। আপনারা যদি পরিশ্রম করেন আগামীতে ২০০০ লোক আপনি এখানে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে কাজে লাগবে আপনাদের। এরপরে যে হাদিসটা আছে সেটা বলা হয়েছে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা উঠায় নেবেন। আল্লাহর ঘর সব সময় থাকবে না, আল্লাহ তাআলা এটাকে উঠায় নেবেন। দুইবার এই আল্লাহর ঘরকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ রসুল বলছেন যে তৃতীয়বার এটা ধ্বংস হওয়ার পরে এটা উঠে যাবে, আর আসবে না। এটা হচ্ছে মুস্তাদরাকে হাকিম ১৬৫২ তো আল্লাহর ঘর যাতে থাকতে থাকতেই সবাই আমরা হজ করতে যেতে পারি, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য দ্রুত হজ করা উচিত বলে অনেকেই মনে করেন। বলা যায় না আল্লাহ তাআলা কখন এটা করবেন, পরবর্তীতে আমার জীবনে হজ করার সুযোগ নাও হইতে পারে। এরপরে বলা হয়েছে যে যারা হজ, উমরা এবং কুরবানি করে না, হজও করে না, উমরা করে না, কুরবানি করে না, সে ব্যক্তি হলো সারুরা। হাদিসের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে এটা সারুরা কি? তো বলল যে সে হচ্ছে সবচাইতে হতভাগা, এবং এটা হচ্ছে সারুরা হচ্ছে বৈরাগী, মানে ইসলামের সাথে তার কোনো চিন্তা নাই, দুনিয়ার দিকেই তার নজর। হজ্জে মাবরুর এবং হজ্জে মকবুল, হজ্জে মারদুদ, ৩ রকমের হজ আছে। হজ্জে হজ্জে মাবরুর সবচেয়ে উত্তম হজ হলো হজ্জে মাবরুর। ২ নম্বর হজ হচ্ছে হজ্জে মকবুল, আর ৩ নম্বর বলা হয়েছে হজ্জে মারদুদ। তো হজ্জে মাবরুর সবচেয়ে ভালো হজ, আল্লাহর কাছে দোয়া করার দরকার। হাদিসে আছে লাইসা লাহা আল হজ হজ্জাল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মানে হজ্জে মাবরুর জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান নাই। এটাই আমাদের দোয়া করতে হবে, আল্লাহ যেন হজ্জে মাবরুর এবং হজ্জে মকবুল আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে ফজিলতের ব্যাপারে কয়েকটা কথা বলা হয়েছে। হাদিস বুখারী শরীফের ১৫২১, আগের গুনাহ সব আল্লাহ মাফ করে দেন হজ করলে পরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করি হজ্জে হাজী সাহেব যারা এখানে আছেন, ভাই এবং বোনেরা, আমাদের অতীতের সকলের গুনাহ যাতে আল্লাহ এই হজের মাধ্যমে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ২ নম্বরে বলা হয়েছে ৩টা জিনিসে অতীতের গুনাহ মাফ করে দেয়। ইসলাম গ্রহণ করলে আল ইসলামু ইয়াহদুমু মা কানা কাবলাহা, ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ। ২ নম্বর বলা হয়েছে কেউ যদি হিজরত করে দ্বীনের জন্য তার অতীতের গুনাহ মাফ করে দেয়। এরপরে হজ যারা করে তার অতীতের গুনাহ মাফ করে দেয়। ৩টে বিষয়ে আল্লাহ তাআলা অতীতের গুনাহ মাফ করে দেন বলে হাদিসে উল্লেখ আছে। এরপরে বুখারী শরীফের ১৭৭৩ নম্বর হাদিসে বলা হয়েছে যে যারা হজ করে এবং তার মধ্যে কোনো খারাপ কথা, ফাহিশা, নির্লজ্জ এসব কাজগুলো যারা না করে, আল্লাহ তাআলা
তাদেরকে জান্নাতের হজের বিনিময়ে জান্নাত দান করেন। এটা কোরআন মাজিদের আয়াতও আছে, হাদিস শরীফও আছে। এরপরে হাদিসে বলা হয়েছে যে যারা একসাথে হজ এবং উমরা, আমরা তো এটাকে বলা হয় হজ তো 3 রকম, একটু আগে আপনারা দেখেছেন, হজে ইফরাদ, হজে কিরান, আর একটা হলো আমরা যেটা করি সেটা হলো কিছু তামাত্ম, এবং এটা প্রথমে আমরা যে কি করি উমরা করি, তারপরে বিরতি দিয়ে সময় আসলে ওই 8 তারিখে আবার শুরু করা হয় অভিযান। তো এই যারা হজ করে এই তাদের ব্যাপারে বলা হচ্ছে তিরমিজি শরীফের 810 নম্বর হাদিসে, হজ এবং উমরা মানুষের দারিদ্রতা দূর করে দেয় এবং গুনাহ দূর করে দেয়। তো আপনারা মনে করছেন যে হজ করলে টাকা কিছু কমে গেল, গরিব হয়ে গেলাম, এটা কি মনে করা ঠিক হবে? বরং এই হজ করছেন, এই টাকার আল্লাহ তাআলা ফজিলত দিবেন, আপনাদের দারিদ্রতা দূর করে আল্লাহ তাআলা আপনাদেরকে ধনী করে দিবেন ইনশাআল্লাহ। এবং আগামীতে আরও আপনার আল্লাহর দিনের জন্য টাকা খরচ করতে পারবেন, আবার উমরা এবং হজে যেতে পারবেন ইনশাআল্লাহ। যেগুলো নফল হবে এটা আর হজ হবে না, মানে মানে খরচ হবে না। আচ্ছা, নারীদের ব্যাপারে হজ, আমাদের বোনেরা আছেন তারা ওদের অপেক্ষা করছেন যে খালি পুরুষ লোকের ব্যাপারে কথা বলা হচ্ছে, মহিলাদের ব্যাপারে বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তোমাদের জন্য, নারীদের জন্য মানে জিহাদ হচ্ছে হজ। তার মানে জিহাদ করার, পুরুষের জন্য জিহাদ করে যে ফজিলত, নারীরা হজ করার বিনিময়ে সেই পরিমাণ সব তারা পেয়ে যাবেন। অর্থাৎ হজেরও সব পাবেন, জিহাদেরও সব পাবেন আলহামদুলিল্লাহ। অতএব মহিলাদেরকে সাথে নিয়ে আপনারা হজে যাবেন যদি টাকা থাকে। আচ্ছা, আপনার এখানে নিজের স্ত্রীকে বা একেবারে কাছের আপন মহিলাকে হজে যাচ্ছেন, এরকম জোড়াই হজে যাচ্ছেন কেউ আছেন? হাত ওঠান তো দেখি। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় অনেকে, অর্ধেকের বেশি নিজেদের স্ত্রীদেরকে নিয়ে বা তাদের আপনজনকে নিয়ে যাচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। সূরা জুখরুফের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরাও জান্নাতে ঢুকো, তোমাদের স্ত্রীকে সাথে নিয়ে জান্নাতে ঢুকো। আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত, যেটা আমার মনে হয় হজটা এই কাজে লাগবে ইনশাআল্লাহ। হজ এবং উমরা যারা করেন, আমরা তো দুটাই করছি আলহামদুলিল্লাহ, তাই না? উমরাও হচ্ছে, হজও হচ্ছে তামাত্তুর কারণে। তো যারা এটা করে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, ইবনে হিব্বান 3692 এবং তাবরানির 1721, তাবরানি বলছে যে হজ যারা করে, হাজি এবং যারা উমরা করে, এই হজকারী এবং উমরাকারী তাদের দোয়া আল্লাহ কবুল করেন। অতএব তোমরা তাদের কাছে দোয়া চাও। কি কথা বোঝা গেল না? তার মানে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বা বন্ধু বান্ধবকে বলা হচ্ছে যে তোমার যে ব্যক্তি হজে যাচ্ছে, উমরাতে যাচ্ছে, তার কাছে তোমরা কি করো? দোয়া চাও। কেন? তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করুন। এটা একটা বড় সুযোগ, এই জন্য অনেকেই দোয়া চায়। তো আপনারা তো সবারই নাম, অনেকে আবার বলেন যে নাম ধরে দোয়া করুন। আসলে হাদিসে এরকম ভাবে নাম ধরে দোয়া করা, আবেদন করাটা আমি দেখি নাই। আপনারা পাইছেন কিনা আমি জানি না, কিন্তু আপনারা দোয়াটা করবেন এভাবে যে আল্লাহ, অসংখ্য লোক দোয়া চেয়েছেন, আমার আত্মীয় অনাত্মীয় বন্ধু বান্ধব, নাম তো আমার মনে নাই, জানাও নাই, কি জন্য দোয়া করতে বলছে তাও জানি না। তুমি সব জানো, তার নামও জানো, তার উদ্দেশ্য জানো, সবই জানো। অতএব যে যেভাবে দোয়া চেয়েছে আমার কাছে, তাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। এই পাইকারি একটা দোয়া করলে সবারই দোয়া কবুল হয়ে যাবে। আর নাম ধরে করতে গেলে কেউ পাইলো কেউ পাইলো না, কারো মনে থাকলো কারো মনে থাকলো না, এরকম করাটা বিপজ্জনক। আপনি বলতেও পারবেন না যে করেছি। ইবনে হিব্বানের ওই হাদিসে প্রতিনিধি হিসাবে আল্লাহ 3 জনকে কবুল করেছেন। একটা হচ্ছে হুজ্জাজ, মানে হাজিগণ, হাজির বহুবচন হচ্ছে হুজ্জাজ। বলা হয়েছে মুতামির, যারা উমরাকারী, সেটাও আল্লাহ তাআলার প্রতিনিধি। এবং গাজী যারা, তারাও আল্লাহর প্রতিনিধি। 3টা শব্দ হলে গাজী, হাজি, উমরাকারী, বাংলা অর্থ তাইটা বোঝা যায়। এই 3টাই আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ তাআলা এই 3 জনের দোয়াই কবুল করেন। তো এখানে আপনারা তো হাজি আর উমরা হলেন, কিন্তু গাজী তো হন নাই। আপনার গাজী হওয়ার ইচ্ছা নাই? গাজী মানে কি? গাজী মানে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবে, তারপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবে, সেই হচ্ছে গাজী। আর মরে গেলে হবে সে শহীদ। শহীদ হলে বিনা হিসাবে জান্নাত।
আর গাজী হলে পরে আপনার দোয়া কবুল হইতেই থাকবে, আল্লাহ তাআলা কবুল করবেনই। অতএব আগামী দিনে হজ থেকে ফেরত হয়ে আসে আপনারা যারা পুরুষ আছেন তারা হজের ময়দানে ইনশাল্লাহ, মানে জিহাদের ময়দানে নামবেন ইনশাআল্লাহ। এই যে শয়তানকে যে ঢাল মারেন, এটা তো একজন বলছেন যে এটা হচ্ছে বুলেট, আপনারা বুলেট ট্রেনিং দিয়ে আসবেন হজ করে। তো বুলেট ট্রেনিং দিয়ে আসার পরে ঘরে বসে থাকা দরকার না ময়দানে নামা দরকার? এই নামতে হবে ইনশাআল্লাহ। সময় এসে গেছে। 24-এর 5 আগস্টে একটা আল্লাহ তাআলা দিয়েছেন আলামত, আমরা দেখছি যে আল্লাহ তাআলা দিনের জন্য মানুষের অন্তরে জায়গা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যেখানেই যাচ্ছে লোকেরা বলছে এতদিন অন্য জিনিস দেখেছি, আর দেখতে চাই না, এবার ইসলামকে দেখতে চাই। সব মতবাদের দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ, এইভাবে তারা বলছে। তো আপনারা এই আন্দোলনে, এই অভিযানে শরিক তো হবেন ইনশাআল্লাহ। গাজী হবেন না শহীদ হবেন? আল্লাহ যেটা কবুল করেন। আমরা গাজীও হতে চাই, শহীদও হইতে চাই। আল্লাহ যেটা পছন্দ করেন আমাদের জন্য সেটাই আমরা কবুল করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, আমার বক্তব্য শেষ করেছি। কিছু জরুরি কথা বলার জন্য জিজ্ঞেস করছি। এই যে আপনারা অনেকে মোবাইল ধরে মানে করছেন, ছবি তুলছেন, এই মোবাইলের ছবি তোলা কি খুবই নেকির কাজ? আপনারা কি মনে করেন? ছবিটা আল্লাহ রসুল পছন্দ করেন নাই। অন্য কোনো ইতিহাস বা কিছু করে রাখার জন্য করতে পারেন, কিন্তু এবাদতের মধ্যে মোবাইল ব্যবহার করে এবাদত নষ্ট করা ঠিক না। অনেকে আমি এবার সম্প্রতি আলহামদুলিল্লাহ ওই ওমরাতে গেলাম, সেখানে শেষ 10 দিন থাকারও সুযোগ, 9 দিন সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক লোককে দেখি তওয়াফ করার সময় ও তওয়াফ বাদ দিয়ে, দোয়া বাদ দিয়ে মোবাইল নিয়ে ঘুরছে, আবার কথাও বলছে ওখানে। এটা করা যাবে? বলেন করবেন আপনারা? মনের ইচ্ছা ছিল, আমি বন্ধ করে দিলাম, আমার উপর রাগ করলেন? আপনার উমরা দরকার না ছবি দরকার? তাহলে মেহরবানি করে কাজগুলা করবেন। এমনি অন্য কোনো জিনিস, সেটা একটা গেছেন কোনো জায়গায়, হয়তো গেলেন বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে, এখানে লড়াই করেছি, সেই স্মৃতিগুলো আপনি করলেন, দেখার জিনিস করলেন। ইবাদতের মধ্যে ক্যামেরা শুড বি স্টপ। কি পারবেন ইনশাআল্লাহ? তাহলে করা যাবে না। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে জিনিসটা আমি অবজার্ভ করেছি, আপনাদের জন্য কাজে লাগবে বলতে চাই, সেটা হলো যে আপনারা আমাদের ভাই আমাদের অনেক সুন্দর করে বলেছেন আমাদের খলিলুর রহমান মাদানী, এবং দেখাইছেন সেটা। আমি দেখেছি যে সুন্নাত কাজ করতে যে অনেক সময় ফরজ ছুটে যায়, এটা করা যাবে না। যেমন একটা কথা একজন ভাই এখানে বলেছেন, আমার পছন্দ হয়েছে, একজন অভিজ্ঞতা বর্ণনা করেছেন, সেটা হলো যে আপনি সুন্নাত ধরতে যে যদি ফরজ চলে যায়, তাহলে আমার কোনটা করা উচিত? ফরজটা যাতে বাদ না যায়। ফরজটাই হচ্ছে হজের আসল মানে জায়গা। 3টা জিনিস যদি আপনাদের থাকে, হজ হয়ে যাবে। বাকিগুলো এক একটা এদিক ওদিক হলে আল্লাহ মাফ করে দেবেন, হজ ঠিক মতো হবে। একটা হয়েছে যে আপনার ইহরাম পড়বেন নিয়াতের সাথে। অবশ্যই নিয়াতটা হাদিসে আমি পেয়েছি, অন্য কোনো জায়গায় আরবিতে নিয়াতের উল্লেখ নাই, কোনো হাদিসে নাই। কিন্তু হজ এবং উমরার জায়গায় হাদিসে বলা হয়েছে, মিকাতে গেলে যখন তোমরা মানে শুরু করবে, তখন তোমরা একটা জোরে শব্দ করে বলবে, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, অথবা শুধু লাব্বাইকা উমরাতান বলবে। কি কথা বোঝা গেল কিনা? আপনারা তো ডাইরেক্ট হজে যাচ্ছেন না, আপনারা আগে উমরা করবেন, মানে সেজন্য মিকাত যখন যাবেন, কিসের জন্য আপনারা ওখানে নিয়াত করবেন? উমরার জন্য। তাহলে কি বলতে হবে? লাব্বাইকা উমরাতান বলেন। মানে কি? মানে কি? উমরার জন্য হাজির, উমরার জন্য হাজির। কিন্তু যখন হজ করবেন, হজ তো 8 তারিখের আগে হজের কোনো নিয়ত নাই, মানে 9 তারিখে মিনাতে যে যাবেন, ওই মানে তখনই আপনাকে বলতে হবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান অথবা লাব্বাইকা হাজ্জান, এটা বলেই আপনার ইহরাম পরিধান করে মিনাতে যাবেন। আমি কি বুঝাইতে পারলাম? অনেকে উল্টাপাল্টা কথা বলে বা এদিক ওদিক করে, এগুলো আপনারা শুনবেন না। আল্লাহ রসুলের হাদিস, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র নিয়াত পাওয়া যায় উমরার জন্য আর হজের জন্য, হাদিসে উল্লেখ আছে। আপনারা এই দুটো জায়গায় বলবেন। আর যেটা উনি বলেছেন ওটা, এটাই তো আসল মানে মানে হজের বক্তব্য। স্লোগানটা বলেন দেখি, স্লোগান কি আছে? লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে অনবরত, যে যত বেশি স্লোগান দিবেন, মানে দুয়াটা যত পড়বেন, তার হজ তার উমরা তত সফল হবে। কি পারবেন ইনশাআল্লাহ?
অনেকে এটা সেটা দেখে, কথাবার্তা গল্প স্বল্প করে। তা না, আপনি এত কষ্ট করে যাচ্ছেন উমরা করার জন্য, হজ করার জন্য, আপনি সময়গুলো বাজে কাজে কি নষ্ট করা উচিত? এটা যত বেশি পড়তে পারবেন তত লাভ হবে। পড়তেই থাকবেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগানের 3টা মর্যাদা আপনাদের কাছে উল্লেখ করতে চাই। আল্লাহ তাআলার কাছে আপনি হাজিরা দিচ্ছেন। ওই যে একটু আগে একজন বললেন যে নাপাকি সব বাদ দিয়ে নতুন পোশাক পরে আল্লাহর কাছে হাজিরা দিচ্ছে। পোশাকটা কি তা জানেন? পোশাকটা হচ্ছে মৃত্যুর সময়কার পোশাক। তাকে কি বলে? কাফন। আপনার এহরামের কাপড় আর লাশের কাফন, দুটা বলেন পার্থক্য আছে? মোটেই পার্থক্য, এটা স্মরণ করার জন্য বলা হয়েছে। সেজন্য আপনি সম্পূর্ণভাবে খালেসভাবে আল্লাহর কাছে চলে গেলেন, এই নিয়াত করেই আপনি শুরু করবেন যাত্রা। প্রথম নম্বরের কাজ আপনার হচ্ছে লা শারীকা লাক, মানে আল্লাহর কোনো শরীক হইতে দেব না। তো আপনার কি মানুষের আইন চলতে দিতে চান, না আল্লাহর আইন চালার জন্য চেষ্টা করবেন? তো আল্লাহর আইন হলেই তো শরীক, আল্লাহর শরীক সব বাতিল হয়ে যাবে, আল্লাহটাই চালু হবে। লা শারীকা লাক, যে আল্লাহ তোমার কোনো শরীক নাই। এরপরে কি আছে? লাকা ওয়াল মুলক, দেখেন রাজত্বের কথা চলে আসলো। আল্লাহর আইন যে আপনি চালু করবেন, এটা কি খালি মসজিদে বৈশা, নাকি শুধু এই তফসিরে বা বিভিন্ন জিকির আজকার করার মাধ্যমে হবে? এটা রাজত্ব, মানে দেশের মধ্যে আল্লাহ তাআলার আইনকে, সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করতে হবে। সূরা মুদ্দাসসিরের প্রথম কথা একটা আছে না, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, হে বস্ত্রাবৃত তুমি উঠো, দাঁড়াও। তারপরে বলা হয়েছে কি? ফাকাব্বির, মানে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করো। আল্লাহ যে সবচাইতে বড়, আল্লাহর আইন যে সবচাইতে বড়, সেটা আপনারা করবেন। তারপরে কি বলা হয়েছে? লা শারীকা লাকা ওয়াল মুলক, তারপরে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় যত নিয়ামত সব তোমার, আর যত প্রশংসা সব তোমার, তুমি ছাড়া আর কোনো ইলাহ আমার নাই। এত বড় একটা মস্ত বড় স্লোগান দিতে দিতে যাবেন, এবং এর অর্থগুলাকে মনে রাখবেন, আসার সময় এটাকে কার্যকরী করবেন। লড়াই হবে কার সাথে? শয়তানের সাথে, নফসের সাথে আর শয়তানের সাথে। কি রাজি আছেন লড়াই করতে? আগে নিজের নফসের সাথে লড়াই করতে হবে। 1 নম্বর কথা হচ্ছে যে এতদিন যে সমাজে বাস করেছিলাম, যে গুনাহ করেছিলাম, এই গুনাহ আর জীবনে করব না, এই শপথ আমাদের নিতে হবে। এটা বড় জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদটাও বড় ধরনের জিহাদ, এটা আমাদের করতে হবে। আর আরেকটা জিহাদ হচ্ছে যে আল্লাহ তাআলার আইন একদিকে আর মানুষের আইন একদিকে, আমরা কোনটা মানব? মানুষের আইনকে বাদ দিয়ে আল্লাহর আইন চালু করব। আমরা ধর্ম নিরপেক্ষতা বাদ দিব, এটা তো ইসলামই নাই, এটা ইসলামের বিরোধী একটা জিনিস। জাতীয়তাবাদের ব্যাপারে হাদিসে বলা হয়েছে আলা আলী আজামিউন ওয়ালা আরাবিউন, যে যারা আরব অনারব তাদের উপরে একের উপরে প্রাধান্য নাই, সাদার উপরে কালো, কালোর উপরে সাদের কোনো প্রাধান্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা যখন হাত কাটার প্রসঙ্গ আসলো চোরের, মনে আছে আপনাদের? সম্ভ্রান্ত হওয়ার কারণে জাতীয়তাবাদের ভিত্তিতে তারা বলল যে না, একে বাদ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেহারা রাগ হয়ে গেল, তিনি বললেন আল্লাহর শপথ, মুহাম্মদের মেয়ে ফাতিমাও যদি চুরি করতো আমি তার হাতটা কেটে নিতাম। তাহলে এটা ইসলাম বলে কোনো জাতীয়তাবাদ নেই। ইসলামে শুধুমাত্র আল্লাহর দ্বীন, কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার যে চেষ্টা, আগামীতে আমরা হজ করে এসে করব ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে শেষ করি, আপনারা মদিনাতে যাবেন, মদিনায় যদি কেউ না যান, হজের কিচ্ছু ক্ষতি হবে না। অবশ্যই আপনার মনে কষ্ট পাইলেন বোধহয় আমার কথা। হাদিস অনুযায়ী হজের কোনো পারফরমেন্স মদিনায় নাই। তবে আপনি এত কষ্ট করে যাচ্ছেন মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, শুয়ে আছেন একদিকে, আর তার মসজিদে নববী আছে। আপনার দয়া করে মেহেরবানি করে কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাবেন না, এটা নিষেধ করা হয়েছে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারলেন? নিয়াত করবেন যে আল্লাহ রসুলের যে মসজিদে নববীতে আমি নামাজ পড়বো, সেখানে এক রাকাত নামাজ পড়লে কতটা পাবেন? 1000টাই শহীদ, 10,000ও আছে। জয়ীফ হাদিসে আরো উপরে উঠিয়ে দিয়েছে, সহিহ হাদিসে 1000 পর্যন্ত আছে। তো যাই হোক না, 50,000ও আছে। আল্লাহ দেখ নাকি, আমাদের আপত্তি আছে নাকি? 10,000, 50,000 যা দিবে আলহামদুলিল্লাহ। তো তাও নেকি আছে। তো 3টা মসজিদে আপনারা সফর করতে পারবেন নেকির নিয়াতে। সেটা হলো একটা কাবার ঘর, একটা হলো মসজিদে নববী, আর একটা হচ্ছে বাইতুল আকসা। ফিলিস্তিনকে যে আজকে তারা ইহুদিরা দখল করছে এবং সেখানে মুসলমানদেরকে মেরে হত্যা করে ফেললো,
এই মসজিদ তিনটায় সফর করলে, সেখানে নামাজ পড়লে এটা জায়েজ আছে এবং এটা নেকির কাজ আছে। কিন্তু কোনো কবরকে কেন্দ্র করে সফর হওয়া উচিত নয়। হাদিসটা আপনাদের স্মরণ করিয়ে দিলাম। কিন্তু ওখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তার মানে দোয়া পড়া, দরুদ শরীফ পড়া, কবর জিয়ারত করা, তিনি বলেছেন যে তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহু তুজাক্কিরুল মাউত। কবর জিয়ারত করলে তোমার আখিরাতের কথা, মরণের কথা স্মরণ হবে, এটা তোমার লাভ হবে। তো এই জন্য মদিনায় যাবেন ইনশাল্লাহ, সেখানে ঐতিহাসিক দৃশ্য বদর এবং উহুদ পারলে পরে দেখবেন, খুব ভালো জিনিস। আপনার চেতনার সৃষ্টি হবে। আগামী দিনে বাংলাদেশে ফিরে এসে মুজাহিদ হিসাবে আপনারা প্রত্যাবর্তন করুন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কাফারাতুল মজলিস পড়লে গুনাহ মাফ হয়ে যায়। পড়েন আমার সাথে সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।